সাংগঠনিক সাধারণরা। শুরু করে দাও। আজ ভারতীয় জনতা পার্টির মথুরাপুর সাংগঠনিক জেলার অন্তর্গত কাকদ্বীপ বিধানসভায় অবস্থিত ইন্দিরা ময়দানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আগমনের পূর্বে আজ সভাস্থল খতিয়ে দেখতে আসেন বঙ্গ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। যিনি সংগঠন সাধারণ সম্পাদক বলা যায় অমিতাভ চক্রবর্তী, উনি এসছেন। তার সঙ্গে এসছেন রাজু ব্যানার্জি সহসভাপতি, তার সঙ্গে এসছেন আমাদের যিনি ট্রেজারার সাবর ধানানিয়া, আর বিভিন্ন নেতৃত্বরা সব এসছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে কি সহযোগিতা চাইছেন? আপাতত তো কোনো এমন কিছু পাইনি যেটা খুব নেগেটিভ হোক, কিন্তু একটা তো ব্যাপার থাকেই কি যাতে যে করে হোক একটু হ্যাকেল হোক, একটু আমাদের সমস্যা দাঁড়াক, এটা তো ব্যাপার থাকে। সাধারণ মানুষ ও বিজেপি সাধারণ কর্মীরা সিরাকলে জেপি নাড্ডার ওপরে যখন আক্রমণ হয়, তো এই রথযাত্রা নিয়ে আপনাদের কী চিন্তাধারা আছে যদি এরকম কোনো আক্রমণ হয়? দেখুন, বাংলার মানুষ পরিবর্তন করতে চাইছে, বাংলার মানুষ একদম তৈরি রয়েছে। আপনাদের এই মথুরাপুর বলুন কিংবা বিভিন্ন জায়গাতে গোসাবা বাসন্তী যেইখানেই আমরা যাচ্ছি, দ্বীপ এলাকা থেকে নিয়ে পুরো সম্পূর্ণ মানুষ তৈরি রয়েছে পরিবর্তনের জন্য। এবারে পরিবর্তন আটকাবার জন্য চেষ্টা করছেন, মরিয়া চেষ্টা যেটা বলতে হয়। আমরা দেখেছি যে আমাদের অল ইন্ডিয়া সভাপতি যিনি এসছেন তার উপরে কিভাবে হামলা হলো, আপনারা দেখেছেন, সচক্ষে মানুষ দেখেছে। কিন্তু যাই হোক, মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। আর ইতিমধ্যে আমাদের কষ্ট তো হচ্ছে। এখনই ডায়মন্ডে খবর পাচ্ছি আমাদের বিভিন্ন জায়গাতে যে বৈঠক চলছে, এই যাত্রার সূচনা করে যেটা বৈঠক চলছে, তার মধ্যে চারদিক দিয়ে ঘিরে রেখেছে, বদমাইশি করা, আমাদের হুমকি দেখানো, যাওয়া হবে না, এইগুলো চলছে। সেগুলো চলবে, ভারতীয় জনতা পার্টি সেটা ভাবে না। ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষ রয়েছে, আমরা এগিয়ে চলবো। কত মানুষের অ্যারেঞ্জ আপনারা চিন্তাধারা করেন? প্রায় আমরা যা পরিস্থিতি 1 লাখ কি আর তার বেশি লোক আসতে পারে, যা পরিস্থিতি রয়েছে বিভিন্ন জায়গাতে আপনারা নিজেই সচক্ষে দেখছেন। আমাদের যা ক্যাপাসিটি তার থেকে 4 গুণ 6 গুণ লোক মানুষ চলে আসছে। এখানে অর্গানাইজ করার কিছু নয়। আমরা হয়তো 50,000 থাকবো, তার সঙ্গে আবার দেখবেন 1 লাখ লোক আরও হাঁটছে তার সঙ্গে, কেন মানুষ নেমেছে। সাধারণ মানুষ যখন নামে তখন সংখ্যা বলা যায় না। আগামী রথযাত্রার শিডিউলটা একটু যদি বলেন। শিডিউলটা 18 তারিখে আরম্ভ হচ্ছে, যেটা কলকাতা জোন আমরা বলি। কলকাতা জোনে বিভিন্ন জোনে আপনারা দেখছেন 4টি আরও আরম্ভ হয়েছে। প্রত্যেকটি জোনে আমাদের এই পরিবর্তন যাত্রা চলছে। সে এইখান থেকে সূচনা হবে ইন্দিরা ময়দান থেকে, আর সে চলবে এই জেলাতে, মানে অর্থাৎ আমাদের সাংগঠনিক জেলা মথুরাপুর, সেই জেলাতে 3 দিন থাকবে। তারপরে আবার ডায়মন্ড যেটা বলছি সেটা আমরা বলি সাংগঠনিক জেলা, যেটা লোকসভা ডায়মন্ড হারবার, তার মধ্যে 2 দিন থাকবে। আর সাউথ 24 পরগনা ইস্ট, অর্থাৎ আমরা যেটা বলি আমরা জয়নগর আর আপনার যাদবপুর, তার মধ্যে থাকবে আরও 4 দিন। এইভাবে এগিয়ে চলবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে কীভাবে আহ্বান জানাবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে তো আহ্বান জানাতেই হবে, কেন যিনি বলেছিলেন কি পরিবর্তন করুন, গণতন্ত্র ফিরিয়ে আনবো, বদলা চাই না বদল চাই। কিন্তু সব থেকে আমরা দেখেছি এই জেলাতেই প্রত্যেক দিন, আজকেও আমাদের একজন কর্মীর খুন হয়েছে, তার বাড়িতে আমাদের নেতৃত্বরা সেখানে দেখা করে এসছেন। প্রতিদিন দেখছি আমরা প্রায় 150-এর উপরের কর্মী খুন। কথা বলা যায় না, দম বন্ধ, বোতলে দম বন্ধ, একদম গণতন্ত্র। আর তার সঙ্গে আপনারা লুট, কয়লা মাফিয়া, বালি মাফিয়া, চাল মাফিয়া, অর্থাৎ আপনাদের এখানেই তো দেখেছি পঞ্চায়েতের সদস্যকে কান ধরে উঠবোস করতে। আমি ভারতবর্ষে কোনো জায়গায় দেখিনি এমনি হয়। চাল লুট করে, যে দেখেছি আমফানের টাকা লুট করে, তাদের তো কী বলবো, 100 দিনের টাকা লুট করে। কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে, ইনি লুট করছেন, ঘর ভরছেন, এটাই চলছে এখন। তার প্রতিবাদ করব আমরা, তার মানুষ আমাদের সঙ্গে থাকবেন। আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছে যে বিহার বা বহিরাগত যে লোকরা আছে, কেন্দ্রীয় যে নেতৃত্বরা আসছে তাদেরকে নিয়ে আক্রমণ করেছে, পানির পিক ফেলছে, কিন্তু লোহায় মরচে পড়বে না বাংলা। আচ্ছা, একটা কথা বলি আমি,
কি উনার দল যদি একটা সীমিত এলাকায় থাকে আমরা কি বলবো? উনি তো পুরো বলেছিলেন এই দেখো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সুতরাং দেখলাম ত্রিপুরাতে পুরো বোর্ড সব কিছু নামিয়ে শেষ হয়ে গেল, বিভিন্ন জায়গাতে কিছুই নেই। তো আমাদের তো অল ইন্ডিয়া রাজনৈতিক দল, আমাদের নেতৃত্ব আসবে না? আমাদের কোন এমন রাজ্য রয়েছে যেখানে আমরা সরকারে রয়েছি কিংবা সরকারে না থাকলে আমরা বিরোধী দল জায়গাতে আসন রয়েছে? তো আমাদের তো নেতৃত্ব আসবেই। এই ভুলভাল বোঝানো মানুষ আর বুঝবে না। মানুষ অনেক ঠকেছে, অনেক আপনারা লুট করেছেন, মানুষের গণতন্ত্র হত্যা, এখানে কোনো কাজ নেই, লোক চাকরি নেই, 42 লক্ষ 45 লক্ষ যুব সমাজ যদি চলে যায় বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে। আপনি তো বলেছিলেন দিদি কি সমস্ত কারখানা খুলে দিব, কোথায় একটা কারখানা বলুন যে বন্ধ কারখানা খুলেছেন? পাবলিক লাইট হবে কিন্তু স্টেজ লাইট হবে। স্টেজের ভেতরে তো লাইট থাকে, স্টেজে অ্যান্টি লাইটের কোনো ঝামেলা নেই। সূর্য ভালো, এটাই ভালো হবে। এইদিকে লোকের ক্রাউডটা বেশি করে দেখানো যাবে তো ভালো দেখবে। আর এটা তো গোল হেলিপ্যাডটা অ্যাকচুয়ালি ওইখানে বানাবো, মঞ্চ এখান থেকে শুরু হবে। ওই যে একটু বেশি রেখে দিন, 90 রেখে দিলে আরো অসুবিধা হবে, ঠিক আছে? কারণ তোমাকে তো ইন্টারনাল কার পার্কিং অ্যালাউ করতে হবে। আর দাদা এই মঞ্চ থেকে এইখানে করে মঞ্চ থেকে 50 এআইবি পার্কিংটা ওই ইলেকট্রিক পোস্টের ওই পারে দেবো। ওই কোন ভিআইপি ওই যেটা যেগুলো আমির যে গাড়ি বলছি না, মঞ্চ থেকে 50 থেকে 60 ফুট রাখে একটা, আরো করে দেয়, ওটার মধ্যে ঢুকে যায় সব গাড়ি ফাড়ি সব। তার থেকে এবারে ওটা 60 কিংবা 50, এটা বড় চপার তো থাকবে না বিরাট, এটা 3টে 4টে নামছে না, একটাই নামছে, ঠিক আছে? ওখান থেকে কার্পেট দিয়ে একদম কাকদ্বীপ থেকে সৌরভ নস্করের রিপোর্ট, নতুন খবর।